আমরা মানব উন্নয়ন এবং সুস্থায়ী উন্নয়ন হিউম্যান ডেভেলপমেন্ট উইথ আ রেজোনেন্স উইথ নেচার মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই অ্যাসপেক্টে কাজ করি, কিন্তু মানুষকে নিয়ে কাজ করতে গেলে কোনো বিষয় বাদ দেওয়া যায় না। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা বা অধিকার এই সব কিছুই নিয়ে আমরা কাজ করি, কিন্তু এমন সহজভাবে কাজ করি যে সেটাকে কাজ করছি ওনাদের জন্যে বলে বুঝতে দিই না। আমরা একটি বাচ্চাকে প্রথমে পড়াতে শুরু করি, তুমি বাড়িতে কি খাও সেটা জিজ্ঞেস করি এবং কি খাওয়া উচিত সেটা জানতে চাই, বলতে চাই যে তোমার মা জানেন কি না। সেটাতে আমরা হয়তো ছোট্ট করে একটু অ্যাসিস্ট করে দিলাম। পড়াশুনোয় স্কুলে 2বার পাশ করতে পারলো না বা স্কুলে যাচ্ছে না, কেন যাচ্ছে না? একজন টিউশন টিচার লাগবে, কিছু খাতা বই লাগবে, একটা সেকেন্ড ড্রেস লাগবে, আমরা সেটা অ্যাসিস্ট করে দিই। আমরা ফার্স্ট জেনারেশন লার্নার যারা, তাদের কাছে মানে ওদের বাবা মায়ের পরে কোনো এনজিও বলে নয়, প্রজেক্ট বলে নয়, বাড়ির লোক হয়ে তাদেরকে স্টাডি আওয়ারে একটা গ্রুমিং করার চেষ্টা করি, যাতে তারা আমাদের মতো জীবনের স্বপ্ন দেখতে থাকে। আপনি থাকেন কোথায়, বাড়ি কোথায়? বাড়ি কেলাডিতে। আপনি কি পেশার সাথে যুক্ত? সেখানে সবরদের কেলাডি অপরাজিতা অ্যাসোসিয়েশন সিএলসিতে সবর ছাত্রছাত্রীদের এখন পড়াচ্ছি। আজকে আপনাকে এখানে ফেলিসিটেট করা হলো, কেমন লাগলো? খুব ভালো, সুন্দর লেগেছে এখানে। এই যে অপরাজিতা একটা সংস্থা, তারা মানুষের কাজে সাথে যুক্ত, মানুষের পাশে থাকে, তো এই বিষয়টা আপনারা তো দেখেছেন নিজে থেকে, কেমন লাগে যখন তারা যায় মানুষের পাশে দাঁড়ায়, কেমন লাগে সেই বিষয়টা? সে বিষয়ে খুব সুন্দর লাগে এবং অপরাজিতা অ্যাসোসিয়েশনকে খুব ধন্যবাদ জানাই সবর সমিতি কল্যাণ থেকে, এবং অপরাজিতাকে ধন্যবাদ জানাই। From stone to cyber edge, women has shaped out the human civilization. তো মেয়েদের ওই কসমেটিক একটা শ্রদ্ধা দেখিয়ে আলাদা আলাদা করে রাখা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে জয়েন্ট ডিসিশন অ্যান্ড জয়েন্ট অ্যাকশনস অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, এটা যাতে এনশিওর করা যায় সেই লক্ষ্যেও আমরা কাজ করি। তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল মেঘ, মাটি ও মেয়ে। আমি একদম শুরুতে বলেছিলাম মেঘ হচ্ছে সাম সায়েন্টিফিক ফেনোমেনন অ্যান্ড সুরিয়েল ফেনোমেনন, যেটা পৃথিবীর ফুড চেন বা লাইফ লাইনকে নার্চার করে উইথ সয়েল, এবং মেয়েরা প্রথম এগ্রিকালচার আবিষ্কার করেছিল। আজকে আমরা সাইবার এজে পৌঁছলেও দিনের শেষে রাত্রিবেলা আমাদের এক থালা ভাত লাগে, কিংবা একটা মিলেটের রুটি লাগে, একটা জোয়ারের চাপাটি লাগে। তো আমরা যে উন্নত হচ্ছি, সেই উন্নত হওয়ার পথে আমাদের পৃথিবীতে যারা মানুষ ছাড়া জীব রয়েছেন, যেমন গাছ এবং অন্যান্য জীব, জল, মাটি, বাতাস, এই সমস্ত কিছুর সঙ্গে একটা প্রপার রেজোনেন্সে যাতে এগোতে পারি, আমরা যাতে ডুমসডের দিকে মানে অনর্গল কনজিউমারিজমের মধ্যে দিয়ে এগিয়ে না যাই, অপরাজিতা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে এই কম্পোনেন্টটাও রাখে। তাদের জন্যই তো এই অনুষ্ঠান করলাম, অনেক কষ্ট করেই করলাম, যে যারা তাদের জানতে পারে, তারা আগ্রহী হয়, তারা যদি আমাদের এই কাজটার সততাটা আনুমানিকভাবে কিছুটা হলেও বুঝতে পারে, তারা নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবে। এ তো আমাদের পাশে দাঁড়ানো নয়, দাঁড়ানো যাদের কিছু নেই, যারা অসহায়, যারা মনে করছে আমরা আরেকটু এগিয়ে যাব, তাদের পথ চলার সাহায্য করে। সাধারণত আমরা তো আদিবাসীদের এলাকায় গেছি, ধরুন এই যে জিনিসপত্রগুলো অন্যের একবার করে ব্যবহার করা, কিন্তু তারা যে কি খুশি হয়ে সেগুলো গ্রহণ করছে, এবং আমরা সেইভাবেই দিই, তোমরা বেছে নাও, তোমরা সাইজ ঠিক করে নাও, যাতে তাদের মনে এতটুকু অপমান বোধ না জাগে। আমরা খুব সতর্ক থাকি, তোমাদের যা লাগবে তোমরা এখান থেকে নিতে পারো, এবং তার সঙ্গে আমরা নতুন কিছুও দিই যেটুকু আমরা পারি। আমাদের তার জন্য প্রচণ্ড খরচা করতে হয়, কষ্ট করতে হয়, লোকজন জোগাড় করতে হয়।
ভালো লাগে, খুব ভালো লাগে। কি ধরনের সুবিধা পান আপনারা বা বাকিরা যারা? আমাদের সহযোগিতা পাই, মানে উৎসাহ পাই কাজের আর কি। আমরা যে কাজটা করছি তার থেকে উৎসাহ দেন ওনারা। আপনি কি কাজ করেন? আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমি ছোট বাচ্চা বাচ্চার শুরু থেকে, মানে মায়ের পেটের থেকে আমরা সেই জায়গা থেকে আমরা কাজ করি। হ্যাঁ, অসুবিধা এখন খুব একটা হয় না, তবে প্রথমে যখন আমরা কাজে জয়েন করেছিলাম তখন খুব অসুবিধা হতো। মানুষ মানে বুঝতেই নেই কিছু, যে এমনকি অনেক লোকের কাছে মুখ খেতে হয়েছে। অনেক কর্মী আমরা সর্বপ্রথম আমি নই, যারা সর্বপ্রথম কাজ করেছে তারা মারও খাতা হয়েছে তাদেরকে। হ্যাঁ, একটা বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়াবো, দিয়াতে নিয়ে যেতে বলবো, সে তো নিয়ে যাবে, এখানে ওকে খুঁজে খুঁজে বার করতে হতো। এখন কিন্তু ওরা নিজেরাই আসে, দিদিমণি আমার বাচ্চাটা কবে হবে ইঞ্জেকশন। আমরা যে বিনে পয়সার বাজারটা করি, আপনারা বিশ্বাস করবেন না, 2-3টে জঙ্গল পার হয়ে মানুষ 2-3 ঘন্টা অপেক্ষা করেন। ওই 2 ঘন্টার একটা ফ্রি মার্কেট বসবে এবং তাতে বেশিরভাগই পুরনো জিনিস। একটা পুরনো প্রেশার কুকার ওনাদের কাছে গোল্ড মেডেলের থেকে কম নয়। সেই মায়ের হয়তো সেটা অনেক পরিশ্রম বাঁচিয়ে দেবে। আমার মাঝে মাঝে চোখে জল এসে যায় যখন আমাদের ব্যাগগুলো ফুরিয়ে যায়। আমাদের তখন মনে হয় আরও কেন নিয়ে এলাম না। বিনে পয়সার বাজার, ইচ্ছা এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আর তত্ত্বময়ী দেবী, যেখানে আমরা বাউল এবং বেদান্ত নিয়ে কাজ করছি, এই 4টি প্রজেক্টই আমাদের অনবোর্ড। এই 4টি প্রজেক্টে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। কিন্তু আমরা একদম নতুন সংস্থা, আমরা এখনও কোনো সরকারি সাহায্য বা কর্পোরেট ফান্ডিং, CSR কিছু পাইনি। আমরা আমাদের এই প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সের মধ্যে দিয়ে সবার প্রতি অ্যাপিলটা জানাচ্ছি যে আমাদের পাশে একটু দাঁড়ান। বাড়ি আমার ধানার অঞ্চল কিলিয়ারডি। আপনি কি কাজ করেন? আপনি কাজ করি এই যে হাতের শিল্পী কাজ করি, বাবই খেজুর পাতা দিয়ে কাজ করা হয়। আমরা সাধারণ মানুষের সংস্থা। আপনারা যারা খুব সাধারণভাবে রোজ নিজের কাজটুকু সুন্দর করে করছেন, বাড়িতে যাচ্ছেন, সংসার যাত্রা নির্বাহ করছেন, তার মধ্যে একটু সময়, একটু মন যারা পিছিয়ে আছে তাদের জন্যে যদি দেন, আমাদের যদি হাত ধরেন, তাহলে কিন্তু আমাদের 140 কোটির দেশে যদি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যে শতাংশ, তারা যদি একটা পরিবারের হাত ধরে, পিছিয়ে পড়া পরিবারের হাত ধরে, তাহলেই সংখ্যাটা ডবল হয়ে যাবে। আমি বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রাম, পাঁচাল গ্রাম, সেই গ্রামে আমি থাকি এবং সেখানে আমি জৈব পদ্ধতিতে চাষ করি, কৃষিকাজ। সেখানে আমি শুধু আমি না, আমার সঙ্গে আরও 22 জন কৃষক বা কিষানি আছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে যৌথভাবে এই কাজটা করি। তো আমাদের যৌথভাবে, মানে জৈব পদ্ধতিতে চাষ করে যে আমরা প্রোডাকশান হয়, সেই প্রোডাকশানটা আমরা, মানে আমার ভারতবর্ষের 11টা স্টেটে 16টা কাউন্টারে আমার এই মালগুলো যায়। যেমন দিল্লি, আহমেদাবাদ, গুজরাট, চণ্ডীগড়, রাজস্থান, এরকম স্টেটে আমাদের এই অর্গানিক মালগুলো আমরা বিপণন করি, বিভিন্ন জৈব হাটে বিপণন করি। তো আমরা শুধু এটাই না, আমরা মানে বীজ সংরক্ষণ, দেশি যে বীজ আমাদের হারিয়ে যাচ্ছে, সেই দেশি বীজ সংরক্ষণের কাজ আমরা করি। তো আমার কাছে এখন মানে 600-রও বেশি দেশি বীজ আমার কাছে রয়েছে। তার মধ্যে আমার কাছে আছে ধান, আছে 380 জাতের ধান, দেশি ধান। সেই 380 জাতের দেশি ধান আছে, 52 জাতের গম আছে, তারপর মিলেটস আছে 32 জাতের। হ্যাঁ, অপরাজিতা ফাউন্ডেশন আমাদের ওখানে গিয়েছিলেন একটা বাঁকুড়ার গ্রামে, ওখানে ওই বিনা পয়সার যে বাজার, ওই বিভিন্ন শাড়ি, কাপড় বা ওই কিছু বই খাতা নিয়ে, তো আমাদের সাথে এইভাবেই যোগাযোগ হয়। তো আমাদের ওই গ্রামে কিছু মানে আদিবাসী মহিলারা যারা আছে বা তাদেরকে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করি এবং সবাইকে আমরা সেগুলো বিতরণ করার ব্যবস্থা করে দিই। এভাবে অপরাজিতা ফাউন্ডেশনের সাথে আমাদের হ্যাঁ, তারা অনেক উপকার পেয়েছে। কারণ তাদের মানে আর্থিক অবস্থা এমনই যে তারা হয়তো মানে কিনতে পারে না, তো সেগুলো পেয়ে তারা খুবই খুশি হয়েছে।
এই সময় দাঁড়িয়ে এটা খুব সময়োপযোগী বলে আমার মনে হয়েছে, এবং এরা যেভাবে কাজ করছে, যেভাবে পিছিয়ে থাকা মেয়েদেরকে নিয়ে আরও সামনে নিয়ে আসা, এই যে কাজটা করছে, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার। এবং আমি এখানে এসেছিলাম গান বাজনা করতে, এবং পুরো ব্যাপারটা শুনে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অপরাজিতা। আমাদের ওখানে তো সব কিছুই গভর্নমেন্ট দেখে, এখানে গভর্নমেন্টের পক্ষে সব কিছু দেখা সম্ভব হয় না, কারণ এত ওভার পপুলেটেড দেশ। এই যে সুন্দর করে একটা কাজ করছে, কতগুলো বাচ্চাকে দেখছে, আমার তো মনে হয় এটা ভীষণ উচ্চমানের কাজ, খুবই ভালো কাজ, এবং আমি চাইবো সবসময় ওদের পাশে থাকতে, যাতে আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারি। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।